চলে এলাম। তো চলো কুমারটুলি কিছু ঠাকুর দেখাই কেমনভাবে সেজে উঠছে কুমারটুলি দুর্গাপুজোর 114 দিন আগে। চলো। তো কুমারটুলি ট্রাম রাস্তা দিয়ে ঢুকতেই যে স্টুডিওটা প্রথমে পড়ে সেখানকার ঠাকুরের কাজ দেখতে পাচ্ছ। খড় বাঁধার পরে যে প্রথম মাটির প্রলেপ দেওয়ার কাজ সেটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো অবশেষে কিন্তু কুমারটুলিতে মাটি এসেছে, কিন্তু সেটা সব শিল্পীর কাছে পৌঁছায়নি। কিছু কিছু শিল্পীর কাছে পৌঁছেছে, আরও মাটি আসবে, তারপরে আবার কিছু শিল্পীর কাছে পৌঁছাবে। এইভাবে চলছে আর কি কাজ, যা কথা বলে জানা গেল। তো আর এইদিকে একটি খড় বাঁধার কাজ হয়েছে মা দুর্গারই, দেখতেই পাচ্ছ। তো চলো এবার মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে যাই। সেখানে দেখছি যে মা দুর্গার মাটির কাজগুলো করে তৈরি করে রাখা হয়েছে। বৃষ্টি আসতে পারে তাই ত্রিপল দিয়ে এই জায়গাগুলো ঢাকা হয়েছে আর কি। এখন যেন বর্ষাকাল, তো সেই কারণে আমি দুপুরের দিকে গেছিলাম, 2:30টার দিকে, তখন কিন্তু এইভাবে কুমারটুলি রয়েছে। ঠিক আছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। মানে দুর্গাপুজো আসলেই যেই জায়গাটা প্রথম মনে পড়ে যাওয়ার জন্য, ভিডিও করার জন্য, সেই হচ্ছে আমাদের শোভাবাজারের কুমারটুলি। এখানকার ভিডিও না করলে মনে হয় পুজো আসছেই না। এখানে দেখো মা দুর্গার যে মাটির কাজ সেটা তৈরি করা হচ্ছে, মুখের যে কাজটা মা দুর্গার সেই শিল্পী তৈরি করছেন আর কি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু তার অনেক রকমের সাইড আইডেল মা দুর্গার, সেগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে। শিল্পী কিন্তু নিখুঁত হাতের ছোঁয়ায় মা দুর্গাকে সাজিয়ে তুলছেন, তার মুখের অবয়ব তৈরি করছেন, সেটা কিন্তু বলা যেতেই পারে। আর বেশ সুন্দর লাগলো কিন্তু, দেখো পুরো মুখের যে অংশটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, মাটি দিয়ে জাস্ট আকার দেওয়া হচ্ছে, সেটাই তোমরা দেখছো। বেশ ভালো লাগলো। মানে কুমারটুলি জুড়ে এত সুন্দর সুন্দর কাজ দেখতে পাওয়া যায় দুর্গাপুজোর ঠিক প্রাককালে এলে, সেটা বেশ ভালো লাগে আমার। আর দুর্গাপুজো মানেই তো কুমারটুলি, মাটির গন্ধ, খড় বাঁধার কাজ, এই সমস্ত মনে পড়লেই দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। এই হচ্ছে কিন্তু ঠাকুরের রয়েছে, দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু রয়েছে এই স্টুডিওটায়। এখানে জাস্ট মাটি দিয়ে তৈরি করে রাখা হয়েছে। এই কাজগুলো মোটামুটি অনেকটা আগেই হয়েছে আর কি, দেখে যা মনে হলো। তো বেশ ভালো লাগছে। আর এই যে মা দেখো একদম টেরে আসছে, মনে হচ্ছে রুদ্রাণী রূপ মায়ের একদম। তো বেশ সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর এই অংশটাতে হয়েছে, এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। প্রত্যেকটা স্টুডিও বা শিল্পালয়েতে যদি চোখ দেখা যায়, চোখ ফেরানো যায়, তাহলে কিন্তু সব শিল্পীরাতে এরকম মাটি দিয়ে কিন্তু সমগ্র কাজগুলি তৈরি করা হয়েছে। মায়ের হাতের যে অংশ সেটা কিন্তু এখনও তৈরি করা হয়নি। এইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। এটা শ্রীকৃষ্ণ পাল, তার স্টুডিও রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানেও কিন্তু সেই মাকে এভাবেই তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে প্রত্যেকটা স্টুডিও কুমারটুলিতে যাচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। শ্রীকৃষ্ণ পাল, ইন্দ্রজিৎ পালের স্টুডিও, সেটা দেখলে। আর দুর্গাপুজোর ঠিক আগে গণেশ, মা দুর্গার ছোটো ছেলে, সে কিন্তু আসে। তো তার কাজকর্ম কিন্তু, তার তৈরি কাজকর্ম কিন্তু বেশ জোর কদমেই চলছে। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এখানে গণেশ ঠাকুর কিন্তু রাজ সিংহাসনে বসে রয়েছেন। এইভাবে কিন্তু এই ঠাকুরগুলোকে রেডি করা হয়েছে। তো বেশ ভালো লাগছে কিন্তু, দেখতেই পাচ্ছ। তো আরও কাজ এগোবে। এখানে একটি মা শীতলা রয়েছে। তো জ্যৈষ্ঠ মাস মল মাস পড়ার কারণে আষাঢ় মাসে কিন্তু মা শীতলার পুজো অনেক জায়গায় অনুষ্ঠিত হবে, সেই কারণে কিন্তু এখানে কাজকর্মগুলো এইভাবেই করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে কিন্তু মা দুর্গা রয়েছে, দেখতে পাচ্ছ। মা দুর্গা কিন্তু খুব সুন্দরভাবে এখানে মাটির কাজ করে রাখা হয়েছে, তারপরে হাত মাকে ইনস্টল করা হবে। তো এইভাবে কিন্তু সমগ্র কুমারটুলি সাজছে বলা যেতে পারে। অবশেষে মাটি এসেছে কুমারটুলিতে, এবং শিল্পীরা কিন্তু ব্যাচেসে মাটি পাচ্ছে, এবং আস্তে আস্তে তাদের যে মা দুর্গা তৈরির কাজ সেটা কিন্তু তারা শুরু করেছে, এটা বলা যেতে পারে। তো অনেক একটা জটিলতা ছিল এই মাটি নিয়ে, অবশেষে সেই জটিলতাটা কিন্তু মিটেছে, সেটা বলা যেতেই পারে। তো বেশ ভালো লাগলো। আর মা দুর্গাগুলোকে খুব সুন্দর লাগলো। এখন তো মাটি অবস্থায় রয়েছে, খুব একটা ভালো লাগবে না তোমাদের দেখতে, কিন্তু মা যখন তৈরি হয়ে যাবে না, তখন কিন্তু খুব সুন্দর লাগবে, এটা কিন্তু বলা যেতেই পারে। স্পেশালি মাটির কাজের ওপরে যে ঠাকুরগুলো রয়েছিল সেগুলো এখন আমি দেখতে পাইনি,
যদি পরবর্তী সময় আরও তৈরি হয় তখন আমি অবশ্যই তোমায় দেখাবো। সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওনারা তৈরি করেন। এই দেখো ঠাকুরটা আমার বেশ ভালো লাগে, এটা একটা আর্টিস্টিক ঠাকুর রয়েছে দেখে মনে হলো। এক চালচিত্রের মধ্যেই মা মহিষের ওপরে কিন্তু বসে রয়েছে এবং তার পাশে দেখো সিংহ রয়েছে আর ডান দিকে কিন্তু মহিষাসুর রয়েছে। এইভাবে কিন্তু এই ঠাকুরটি তৈরি করা হয়েছে। আর এই ঠাকুরটা কিন্তু একটু আর্টিস্টিক রকমের রয়েছে। এখানে কিন্তু যে মাটি আর বিচুলি দিয়ে যে মাখা, সেই মাখার কাজটা কিন্তু চলছে দেখতেই পেলে। এবার মাটি মাখা হলো, এবার দাদা নিয়ে যাচ্ছে তার কাজ করার জন্য। তো এইভাবে কিন্তু এই সমগ্র কাজগুলি তৈরি করা হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। আর এইখানে এই ঠাকুরগুলো কিন্তু ওই খড় বেঁধে প্রথম মাটির যে প্রলেপ দেওয়ার কাজ, সেটাই কিন্তু এই অংশটাতে তৈরি করা হয়েছে। তো এইভাবে সমগ্র কুমারটুলি কিন্তু সেজে উঠছে মা দুর্গার 114 দিন আসার আগে। মা হাতে আর 112 দিন মতো রয়েছে, সরি 14 দিন বললাম, 112 দিন রয়েছে। এই 112 দিনের মধ্যে কিন্তু কাজ শেষ করে ফেলতে হবে, কারণ মহালয়ার হলে কিন্তু আরও কম হবে, মানে মহালয়া হলে 95 দিনের মতো হবে, হয়তো 95 বা 100 দিনের মতো হবে। তাহলে বুঝতেই পারছো কতটা কম সময়, 108 তোমার 3 দিন মতো রয়েছে আর কি মহালয়ার যদি থেকে কাউন্ট করা যায়। তাহলে সেই সময় ফ্রেমের মধ্যে কিন্তু তৈরি করতে হবে, কারণ মহালয়া থেকে কিন্তু কুমারটুলিতে ঠাকুর চলে যাওয়ার একটা তৎপরতা দেখা যায়। তো সেই কারণেই বললাম আর কি। তো হাতে বেশি সময় নেই তাদের। এবার বর্ষাকালও রয়েছে, তো মাটি শুকতে বেশ একটা সমস্যা হয় শিল্পীদের, সেটা তো বলা যেতেই পারে। আর এই ঠাকুরগুলো কিন্তু বেশ টানা চোখের মা দুর্গা রয়েছে দেখতেই পেলে। তো বেশ ভালো লাগলো কিন্তু। প্রথম কুমারটুলিতে এলাম প্রস্তুতি দেখানোর জন্য। অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন লাগছে। ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু দেখে আমার বেশ ভালো লাগলো। অসামান্য সুন্দর ঠাকুরগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে মা দুর্গার, দেখো টানা চোখের মা রয়েছে, অসামান্য সুন্দর একটি প্রতিমা। তোমরা এসে কিন্তু অর্ডার দিয়ে যেতে পারো, ঠিক আছে। কুমারটুলিতে ঠাকুর এখন অর্ডার নিচ্ছে ওনারা। রথের পরেও হয়তো কিছুদিন হয়তো অর্ডার নেবে। তো তোমরা যদি কোনো বারবারই আমার ভিডিও দেখে থাকো, তাহলে এসে কিন্তু কুমারটুলিতে এসে অর্ডার দিয়ে যেতে পারো। আর খুব সুন্দরভাবে কিন্তু কাজকর্ম চলছে, ঠিক আছে। আমার বেশ ভালো লাগলো। প্রথমবার কুমারটুলির প্রস্তুতি ভিডিও করলাম এই বছরের জন্য, তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। এই বছর দুর্গাপুজোটায় একটু কেমন ম্লান হয়ে আসছে, কিন্তু সেটা আশা করি আর হবে না। এবার আস্তে আস্তে কিন্তু দুর্গাপুজোর তার যে জৌলুস, তার যে আড়ম্বর, সে কিন্তু আস্তে আস্তে ফিরে পাবে, এটাই মনে হচ্ছে এবার আস্তে আস্তে। কারণ এখন আষাঢ় মাস পড়ে গেছে, এখন অনেক জায়গায় খুঁটি পুজোও হচ্ছে, অনেক জায়গায় ঠাকুর তৈরির বায়না দিতে গেছে মানুষ শিল্পীর কাছে। তো বেশ একটা জাঁকজমক দুর্গাপুজো এই বছর আমরা উপহার পাবো পালা বদলের পরে, সরকার বদলানোর পর, সেটা আশা করা যায়। তো বেশ সুন্দর লাগলো। এটা হচ্ছে মুরারি পাল, তার মা দুর্গা এখানে দেখো তৈরি করা হয়েছে, ঠিক আছে। জাস্ট মাটির কাজগুলো করে জাস্ট রাখা হয়েছে, ওপরে আরও কিছু সুন্দর সুন্দর প্রতিমার খড় বাঁধার কাজ করা হয়েছে। মায়ের চোখ কিন্তু খুব সুন্দর দেখে যা মনে হলো, আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে কিন্তু টানা চোখের মা দুর্গা, দেখতেই পাচ্ছ। এই ঠাকুরগুলো যখন তৈরি হয় না, তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে রং হবে, চোখ আঁকা হবে, সেইগুলো দেখতে আরও সুন্দর লাগে। এই হচ্ছে কিন্তু একসাথে মধ্যে প্রতিমা, ঠিক আছে, মা দুর্গা রয়েছে। তো বেশ সুন্দর লাগলো, কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা এইখানে কিন্তু তৈরি করা হয়েছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানিও। আর আমার একটু রিচটা ডাউন আছে, তোমরা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করো তোমাদের রিলেটিভ বা বন্ধুবান্ধবের সাথে, তাহলে কিন্তু আমার একটা সুবিধা হবে বা ভালো লাগবে আমার, ঠিক আছে। তো চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা এই বছর কুমারটুলিতে তৈরি হচ্ছে।
এই ঠাকুরটা আমার বেশ ভালো লাগলো, এটা লাস্টের দিকে রয়েছে। কুমারটুলি থেকে যদি তোমরা ওই ছোটো কালী মন্দিরের দিকে যাও তাহলেই কিন্তু এই ঠাকুরগুলো দেখতে পাবে। খুব সুন্দর কৃষ্ণনগর ঘরানার কিছু ঠাকুর কিন্তু দেখতে পেলাম, যেমন কৃষ্ণনগরে যে আর্টের ঠাকুরগুলো হয় সেই ঘরানার ঠাকুরগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। তো বেশ ভালো লাগলো। তোমাদের যদি লাগে ঠাকুরগুলো ভালো, তাহলে এসে কিন্তু নিজেদের বারোয়ারি বা বাড়ির পুজোর জন্য অর্ডার দিয়ে যেতে পারো কুমারটুলিতে। তো চলো দেখো কুমারটুলির ভিডিও দেখলে ঠাকুর মা দুর্গার কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা।